অনেকের কোয়ারিজ ছিল যে দাদা তুমি কোথা থেকে মক টেস্টগুলো দিচ্ছ। দেখো, খুব একটা মক টেস্ট আমি দিইনি। ও উইকলি সেট থাকে, কিন্তু উইকলি দেওয়া হয়নি। কখনো কখনো দেওয়া হয়, কখনো কখনো দেওয়া হয়নি। বাস্তব এটাই যে বর্তমানে সবার পড়ার হার একটু হলেও ডাউন হয়েছে, আমারও তার সাথে হয়েছে। আমার নতুন কিছু মক টেস্ট কেনা নেই, আর মার্কেটে এখন নতুন কোনো মক টেস্ট বারও হয়নি। টেক্সট বুকে যতগুলো ছিল আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের সব দেওয়া হয়ে গেছে আমার, মানে ফুল মক টেস্ট, সেকশনাল মক টেস্ট সব, মানে সেখানে সব গ্রিন হয়ে গেছে। এবার যদি অ্যাটেন্ড করি তাহলে হতে পারে। আর কিছুগুলো মক টেস্ট আমি কিনেছিলাম, সেইগুলো কিছুগুলো শেষের কিছুগুলো মক টেস্ট বেঁচে গেছে, সেইগুলোই আমি এখন দিচ্ছি। এটা একটু পুরনো সেগুলো, কারেন্ট অ্যাফেয়ারগুলো যেমনি ছেড়ে দিতে হয়। তার মধ্যে এই যে এইটা কলকাতা পুলিশের 100 নম্বরের মক টেস্ট রয়েছে, এটা 3টা বাকি, 8, 9, 10 এই 3টা সেট বাকি। তো আগের যেগুলো দিয়েছিলাম সেগুলো তোমরা চেয়েছিলে অনেকে, তো ভুলবশত মানে সেগুলোর পিডিএফ আমি প্রথমে বানাতে পারিনি, মানে ভুলে গেছি, তো সেগুলো প্রোভাইড করতে পারিনি। এই 3টা যেটা রয়েছে, 3টা যখন আমি অ্যাটেন্ড করবো তখন আমি অবশ্যই দেবো। আজকে একটা দেবো, 8 নাম্বারটা, তো অবশ্যই এটা পিডিএফটা আমি দিয়ে দেবো। এরপর অনেকের প্রশ্ন দেবে, দাদা এরপর তো মেন্স 85 নাম্বারের রয়েছে, তো তুমি 100 নাম্বারে কেন দিচ্ছ? আমি বর্তমানে 100 নাম্বারেরই অ্যাটেন্ড করি। এটার কারণ এটাই যে 100 নাম্বার তুমি 60 মিনিটে যখন অ্যাটেন্ড করবে তখন তোমার টাইম ম্যানেজমেন্ট ব্যাপারটা খুব ভালোভাবে সেট হবে, মানে মাসেল মেমোরি তোমার ভালো পারফেক্টভাবে সেট হবে। আর যে সময় 100 নাম্বার প্র্যাকটিস করে যখন তুমি 85 নাম্বারে যাবে, তোমার অনেকটা সময় কিন্তু বেঁচে যাবে, মানে তুমি ঠিকঠাক টাইম ম্যানেজমেন্ট করতে পারবে। এই জন্যই 100 নাম্বারের দিই। কেন কি 10 নাম্বার ইংলিশ আছে, সেটা ইংলিশটা পড়ে করে তুমি বুঝতে পারবে যে পারবে কি না, তো সেটা বেশি ইফেক্ট করে না। তো আমিও সবাইকে বলবো যে যদি পারো তো 100 নাম্বারের সেট অ্যাটেন্ড করো। ফাইনাল রেজাল্ট তাহলে এটা দাঁড়ালো যে 86টা করেছিলাম টোটাল, ওই 55 মিনিট মতো, 55 মিনিট থেকে একটু বেশি সময় লাগে। আর 67টা ঠিক হয় আর 19টা ভুল হয়, 62.25। 5টা তার মধ্যে সিলি মিস্টেক, যদি সিলি মিস্টেকগুলো না করতাম তাহলে ওই 65+ চলে যেত, 65, 66, 67 পর্যন্ত হয়ে যেত। সিলি মিস্টেকগুলো এখন হবেই, আর ভুলটা একটু বেশি হচ্ছে আগের থেকে, কারণ অনেক জিনিস ভুলে গেছি আর সময় বেশি লাগছে। যে কোনো সবচেয়ে বড় জিনিস যে আমি অঙ্কগুলো যখন করছিলাম সেই সময়টা বেশি লাগে। এরপর দেখিয়ে দিই যে কীভাবে করেছি ব্যাপারটা। দেখো, আমি যেহেতু এটা প্র্যাকটিস সেট ছিল, সেহেতু আমি প্র্যাকটিস সেটের মধ্যেই কিন্তু রাফগুলো করে নিই, আর একটা জায়গায় আমি শুধু এমনিভাবে লিখে নিই। মানে রাফ অনেকে জিজ্ঞাসা করছিলো যে কীভাবে করবে, দেখো এটা যেমনি লেখা আছে, জাস্ট এটা ABCD। এটা অনেকে মুখস্থ রাখে, আমার কিন্তু মুখস্থ নেই। আমি প্রতিবার পরীক্ষাতেও গিয়ে করেও কিন্তু লিখে দিই পেপারগুলোকে। দেখো এরকম, কিন্তু এইগুলোর উপরেই আমি করে ফেলি, ঠিক আছে। আর যদি পিডিএফ থেকে পরীক্ষা দিই, তাহলে পিডিএফ থেকে তখন আমাকে কি করতে হয়, যে এই জায়গাতে ডট দিয়ে দিতে হয়, যে এক অ্যান্সারের বি, দুইয়েরটা সি, এমনি হবে, দুইয়েরটা সি, এমনি করে কিন্তু ডাক দিয়ে দিতে হয়। তোমরা পিডিএফটা আমি আপলোড করে দেবো, তোমরাও জানাবে কত তোমাদের স্কোর হচ্ছে। এবং অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা ডেইলি রুটিন, অনেক ভালো লাগলো যে তোমরা এই জিনিসটা নিয়ে কিছু জানা হলেও সিরিয়াস আছো, যে ডেইলি রুটিন অনেক সাহায্য করবে। আমি প্রতিবার বলি ভিডিওতে যে ডেইলি রুটিনের উপরে ধ্যান দাও। যদি তুমি একটা দিনকে প্রোডাক্টিভ বানাতে পারো, সবার শেষে গিয়ে যখন দেখবে বছরের শেষে তুমি অনেক ভালো জায়গায় পৌঁছে গেছো। দেখো ডেইলি রুটিনের অবস্থা আমারও কিন্তু খারাপ। দেখো 1, 2, 3, 4, 5, 6, 6টার মধ্যে একটা বাদ গেছে। মঙ্গলবারে দেখো বাদ চলে গেছে, ম্যাথ ভোকেবটা বাদ চলে গেছে, এরকম করে কিন্তু আমারও বাদ যাচ্ছে। আজকে যেমনি কিছুগুলো জিনিস অ্যাড আছে, এবার কতগুলো করতে পারি কে জানে, বাদ যাবে। তুমি 5টা সেট করলে তোমার 3টা হবে, কোনো দিন 2টা হবে, কোনো দিন 1টা হবে, বাদ যাবে, এটা কনফার্ম। কিন্তু তোমাকে লেগে রইতে হবে কমপ্লিট করার রেসে।